যে উইডাল টেস্ট আমরা কিভাবে করি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক উইডাল টেস্ট করতে গেলে আমাদের উইডাল টেস্টের অ্যান্টিজেন আছে চারটা। একটা হচ্ছে ও, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে বিএইচ। তো এখন আমরা চারটে অ্যান্টিজেন একটা একটা করে দেবো। দেখুন, আমরা সর্বপ্রথমে দিলাম অ্যান্টিজেন ও, এবার দেবো আমরা অ্যান্টিজেন এইচ দিলাম, এরপরে দেবো আমরা অ্যান্টিজেন এইচ। এবার চতুর্থ নাম্বার যেটা অ্যান্টিজেন সেটা হচ্ছে বিএইচ। আপনাকে বলে রাখি, এইচ হচ্ছে আমাদের বর্তমান জ্বরের জন্য এই দুটো টেস্ট করা হয়, আর এইচ অ্যান্ড বিএইচ এই দুটো হচ্ছে প্যারাটাইফি, অর্থাৎ আপনার পুরাতন যদি জ্বর থাকে তার জন্য এটা এইচ আর বিএইচ, অর্থাৎ এই দুটো হচ্ছে প্যারাটাইফি। তো এতে এবার আমরা স্যাম্পেল দেবো চারটাতে 4 ফোঁটা, 1 ফোঁটা 1 ফোঁটা করে। তো এখন আমরা চারটাতে 4 ফোঁটা এখন স্যাম্পেল আমরা দেবো। এখন চারটাতে 4 ফোঁটা আমাদের স্যাম্পেল দেওয়া হলে এখন প্রত্যেকটাতে এটা মিক্স করে আমরা টানা 1 মিনিট সেটা আমরা ঘোরাবো। 1 মিনিট ঘোরাবার পরে যদি দানা দানা হয় তাহলে আমরা জানবো কি এটা আমাদের টাইফয়েডে পজিটিভ আছে, আর যদি উইদাউট দানা দানা হয় তাহলে এটা আমাদের নেগেটিভ। তো আমাদের এটা যাই হোক প্রত্যেকটাতে মিক্স করা হয়ে গেছে। এটা এখন আমরা এইরকমভাবে পূর্ণ 1 মিনিট আমরা এখন ঘোরাবো। 1 মিনিট ঘোরাবার পরে দেখব যে যদি আমাদের দানা দানা কেটে যায় তাহলে এটা পজিটিভ, আর যদি উইদাউট দানা দানা হয়, যদি কাটে মানে এটা আমাদের নেগেটিভ। তো এখন আমাদের ঘোরাঘুরি চলছে। তো যাই হোক অলরেডি আমাদের 1 মিনিট হয়ে গেছে। এখন আমরা দেখব যে কোনটা দানা দানা হয়েছে। তো যেহেতু আমাদের হালকা কেটেছে, তা এখন আমরা রেজাল্ট কী দেব? যেহেতু আমাদের এটা হালকা কেটে আছে তাই এটা দেবো আমরা 40, আর এটা একটা হালকা কেটে আছে তাই এটা দেবো আমরা 40। তো যদি আপনার খুবই যদি হালকা কেটে থাকে তাহলে আপনি 40 রেজাল্ট দেবেন। তারপরে যদি হালকার একটু বেশি তাহলে আপনার 80, তার থেকে হয়তো বেশি তাহলে আপনার 160। এরকমভাবে আপনাকে রেজাল্ট নির্বাচন করতে হবে। তো যেহেতু আমার একদম হালকা কেটে আছে ও আর এইচ, আর বাকিগুলো হয়তো কাটেনি, তাহলে আমরা দেবো 40 রেজাল্ট। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।